আসলে বড়সড় নিউ ডিগ্রি কলেজের মেয়েরা এতটা সুবিধা না। একটু আগে যেমন এই যে ছোটা বড়া যে বেদবিটা করে গেল, এগুলো তাদের থেকে আশা করিনি। মানে এই কলেজের একটা মান আছে, ইজ্জত আছে, কিন্তু কলেজের বর্তমান স্টুডেন্টগুলো আল্লাহর মতে মানে কি বলবো, ডিস্টার্ব ফুল। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি। আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি সেটা এই কলেজে যারা পড়েন তারা তো অবশ্যই চিনতে পারছেন। বর্তমানে আমরা আছি বড়শিলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের ক্যাম্পাসের ভিতরে। আর আমার সাথে রয়েছে জ্যাকি ভাই, মানে আমাদের বড় ভাই, আর হচ্ছে ক্যামেরার পিছনে আছে রাতুল। ও হয় আমার ভাই, কিন্তু ও আমার মানে এমন একটা হয়ে গেছে, মানে মামা মামা বইলে একটা সম্বোধন হয়ে গেছে আমাদের নিজেদের ভিতরে। তো গাইজ এই দিনটা আমার কাছে সত্যি মানে একটা মানে অন্যরকম দিন হয়ে থাকবে। মানে আমি কলেজ লাইফটা ফিরে পাইছিলাম এইখানে। গাইজ আমি কিন্তু এই কলেজে পড়ি নাই, আমি এই কলেজের ছাত্র না, আমি হচ্ছে দর্শন সরকারি কলেজে পড়তাম, যার জন্য আমার এই কলেজ সম্পর্কে তেমন ধারণা নাই, বা কেমন এই কলেজের মানে ছাত্রছাত্রী বা স্যার মানে কেমন এটা মানে জানা ছিল না। যার জন্য আমি ভাইরে বললাম যে ভাই একটা রিভিউ দিবেন। তো ভাইরে বলার একটাই কারণ ভাই একটা সময় এই কলেজের ছাত্র ছিল। তো গাইজ এই কলেজ সম্পর্কে ভাইয়ের থেকে একটা রিভিউ নিছি, সেটা লাস্টের দিকে আছে। কিন্তু গাইজ তার আগে এই ভিডিওর ভিতরে একটা টুইস্ট আছে, আপনারা এইখান থেকে ভালো করে দেখেন। আসলে বড়সড় নিউ ডিগ্রি কলেজের মেয়েরা এতটা সুবিধা না। 100টা মেয়ে থাকলে কি বলবো, 70 থেকে 80টা মেয়ে আর কি বলবো, ডিস্টার্ব। একটু আগে যেমন এই যে ছোটা বড়া যে বেদবিটা করে গেল, এগুলো তাদের থেকে আশা করিনি। মানে এই কলেজের একটা মান আছে, ইজ্জত আছে, কিন্তু কলেজের বর্তমান স্টুডেন্টগুলো আল্লাহর মতে মানে কি বলবো, ডিস্টার্ব ফুল। আমরা বড়, তারা ছোট। ইন্টার সেকেন্ড ইয়ার পরে আমরা বলি অনার্স ফার্স্ট ইয়ার, তারা আমাদের সাথে যে বেদবিটা করে গেলো, এটা আমরা আশা করিনি আর কি। গাইজ এইটা কিন্তু রিভিউ না, এইখানে ভাই যেটা হয়েছে আমাদের সাথে, এইখানে আমরা ভিডিও করতেছিলাম, রাস্তা দিয়ে 3-4টা মানে আপু যাইতেছে, মানে ওরা ভাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছে, ওইটা জ্যাকি ভাইয়ের চোখে পড়ছে। তো ভাই আমারে বলছে, বলার মাত্র তখনই আমার রাগ হয়ে গেছে। ভাই মানুষ তো সবসময় মানে ভিডিও করার বা সব রকমভাবে থাকে না, তাই না? মানে আমরা ভাই বাইকের ওই সাইডে মানে ভিডিও করতেছি, মানে বিষয়টা এমন হয়ে যায় যে ভিডিও করার পরে ভাই এমন এমন ব্যাকগ্রাউন্ড দেয়। আর মূল কথা যেটা, ভাই কারোর পারমিশন ছাড়া তো কারোর ভিডিও করা উচিত না, তাই না? তো এইটা মানে এখান থেকে আমার জ্যাকি ভাই হচ্ছে মানে বলতেছে যে ভিডিও করো না। তো তারপরেও গাইজ ভিডিও করতেছে আর হাসাহাসি করতেছে রাস্তার দিয়ে। তো বিষয়টা মানে এই বিষয়টাই জ্যাকি ভাই খুবই রেগে গেছে। ভাই ভিডিও করেন, সমস্যা নাই, কিন্তু এইখানে ভাই বড় ভাই আছে, মানে ওরা বুঝতে পারতেছে যে এইখানে হচ্ছে বড় ভাই, তারপরেও মনে করেন যে এমন একটা বিষয় হয়ে গেছে, ক্যামেরা যখন জোর করে বলছে এই ক্যামেরা অফ করো, তখন মনে করেন যে ক্যামেরাটা অফ করছে। ভাই আমি সাহস দেখে পুরাই অবাক। মানে বিষয় হচ্ছে মানে পোলাপাইন এত আপডেট হয়েছে ভাই এখন। তো পরবর্তীতে ওরা ওদের ভুলটা স্বীকার করছে। আর ভাই মানে নিজের ভুল স্বীকার করার মতো মানে এরপরে তো আর ভাই ক্ষমা না করে পারা যায় না। কে কী করে জানে না, কিন্তু আমি ভাই আমার কাছে যদি কেউ মাফ চায় একবার, মানে আমি তারে ক্ষমা না করে পারে না, সেটা বড় হোক ছোট হোক মানে যেটাই হোক না কেন। তো গাইজ কলেজটা আসলে এমন না, কলেজের পরীক্ষার মান সহ মানে সব দিক দিয়ে বেটার এই কলেজটা। মানে বোঝেনি তো ভাই, 10টার ভিতরে 2-3টা মানে থাকে, ওই সেই রকম একটা অবস্থা। তো ভাইয়ের থেকে রিভিউটা শুনেন। আসসালামু আলাইকুম, আমি এমডি শেখ রাসেল। তো আমি এখন কথা বলতে চাচ্ছি বড়শিলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ। এই কলেজটা আল্লাহর রহমতে অনেক ভালো, পাশের হার আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রতি বছর এই কলেজ থেকে 98+ পাশের হার ইনশাল্লাহ থাকে। এই কলেজের স্যার, প্রিন্সিপাল সাহেব, তারপর আদারওয়াইজ যে স্যারগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক পড়াশোনা ভালো। ইংলিশ টিচার, ম্যাথ, আইসিটি, বেঙ্গলি, প্রতিটা স্যারের ব্যবহার, আচরণ, চরিত্র, পড়াশোনা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই কলেজ থেকে অনেক ছেলেই জীবনে আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পেরেছে। এই কলেজের নাম আল্লাহর মতে অনেক আছে আলহামদুলিল্লাহ। তোমরা যারা এসএসসি এক্সাম দিচ্ছ আলহামদুলিল্লাহ ভালোভাবে দাও, আল্লাহর মতো পাস করো, আর নো টেনশন। বড়শিলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে তোমরা নিশ্চিন্তে ভর্তি হতে পারো। তো গাইজ আপনারা তো রিভিউ শুনে বুঝতেই পারছেন আসলে কলেজটা কেমন। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে।